বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহি ইয়া বারাকাতুহু। মৃত্যুর পর ফেরেশতারা লাশের সাথে কি করে সেটা আমরা কেউই জানি না। তাই আজকে আমরা জানবো মৃত্যুর সঙ্গে ফেরেশতারা কি করে। আজরাইল আলাইহিস সালাম যখন আত্মাকে কবজ করে নেন তখন আত্মা দেহকে বলে, হে দেহ, আল্লাহ তোমাকে সুপ্রতিদান দিক। তুমি আমার সঙ্গী হয়ে আল্লাহর অনুগামী ছিলে আর আল্লাহর অবাধ্য ছিলে, খুবই পঞ্চাৎপদ। তুমি আমার পক্ষ থেকে মুবারকবাদ গ্রহণ করো, কেননা আজ তুমি নিজেও মুক্তি পেয়েছো আর আমাকেও নাজাত দিয়েছো। এভাবে দেহ আত্মাকে মুবারকবাদ দেয়। মুমিন বান্দার মৃত্যুতে জমিনের যে সকল অংশে সে ইবাদত করত সেগুলো কাঁদতে থাকে। আকাশে যে সকল দুয়ার দিয়ে তার নেক আমল উপরে উঠত সে সকল দুয়ার তার জন্য কাঁদতে থাকে। যে দরজা দিয়ে তার রিজিক নেমে আসতো সে দরজাও কাঁদতে থাকে। আকাশ জমিনের এই ক্রন্দন দীর্ঘ 40 দিন পর্যন্ত অব্যাহত থাকে। মালাকুল মউত যখন তার আত্মা কবজ করে নেয় তখন তার দেহের হেফাজতের জন্য সেখানে 500 ফেরেশতা দাঁড়িয়ে থাকে। যদি কেউ তার লাশের পাশ ফিরতে চায় তখন ফেরেশতারা এই কাজে মানুষকে সহযোগিতা করে। এমনকি কাফন পরিধান ও সুগন্ধি মাখানোর কাজেও ফেরেশতারা অংশ নেয়। লাশের সম্মানার্থে ফেরেশতারা দুটি সারি করে ঘর থেকে কবর পর্যন্ত দাঁড়িয়ে যায়। জানাজা যখন অতিক্রম করে তখন তারা অভ্যর্থনা জানায়, তার জন্যে ক্ষমার প্রার্থনা করে। মুমিনের মর্যাদার এই অবস্থা দেখে ইবলিস এত জোরে চিৎকার করে উঠে যে তার দেহের হাড়ের কোনো কোনো গ্রন্থির বন্ধনও এ সময় ছিঁড়ে যায়। সে আক্ষেপের সাথে তার সঙ্গীদের বলতে থাকে, তোমাদের সর্বনাশ হোক, এই বান্দা তোমাদের ফাঁদ থেকে কিভাবে ফসকে গেল। ইবলিসের সঙ্গীরা বলে, এ নিষ্পাপ ছিল তাই আমাদের ফাঁদে আটকায়নি। মালাকুল মউত যখন তার আত্মাকে নিয়ে আকাশে আরোহণ করে তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা নিয়ে তাকে অভ্যর্থনা জানায় আর সকল ফেরেশতারা তার নিকট আল্লাহ তাআলার সন্তুষ্টির সুসংবাদ জানাতে থাকে। মালাকুল মউত যখন আত্মাটিকে নিয়ে আরশের নিকট পৌঁছেন তখন সে আল্লাহ তাআলার সামনে সিজদায় পতিত হয়ে যায়। আর সে সময় আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মালাকুল মউত, তুমি আমার বান্দাকে নিয়ে জান্নাতের বাগানে রেখে এসো। অতঃপর তাকে কবরে রাখার পর নামাজ তার ডান দিকে এবং রোজা তার বাম দিকে এসে দাঁড়িয়ে যায়। আল্লাহ জিকির ও কোরআন তেলাওয়াত এসে দাঁড়িয়ে যায় তার মাথার দিকে। পায়ের দিকে দাঁড়িয়ে যায়। জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে গমন। আর তার ধৈর্য কবরের এক কোণায় অবস্থান নেয়। এই সময় আল্লাহ তাআলা তার কবরে আযাবের একটি অংশ পূরণ করেন। আযাবটি এসে কবরের ডান দিক থেকে প্রবেশ করতে চায়, কিন্তু নামাজ তাকে বাধা দিয়ে বলে, আযাব তুমি পিছিয়ে যাও। খোদার কসম, এই বান্দাটি সারা জীবন কষ্টে ছিল, কবরে আসার পর তার কিছুটা আরাম মিলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করেন, আযাব যখন ডান দিক থেকে সরে বাম দিকে যায়, বাম দিকে রোজা নামাজের মতো আযাবকে জবাব দিয়ে প্রতিহত করে। আযাব এবার মাথার দিক থেকে আসতে চেষ্টা করলেও ওই একই রকম জবাব আসে। মোট কথা, আযাব যে দিক থেকে আসতে চায় সেদিক থেকে তার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। অবশেষে আযাব যখন দেখে আল্লাহর এই নেক বান্দার আমল সব দিক থেকেই তার জন্য প্রতিরক্ষার দেওয়াল সৃষ্টি করেছে, তখন সে ফিরে যায়। আর সে সময় সরব উঠে নেক আমল সম্মুখে বলতে থাকে, এই আযাবের প্রতিরক্ষার সময় সবর উঠে নেক আমল সম্মুখে বলতে থাকে, এই আযাবের প্রতিরক্ষায় আমি আসিনি, যে মূলত তোমাদের শক্তির পরিমাণ দেখাই ছিল আমার মূল উদ্দেশ্য। তোমরা যদি তাকে প্রতিহত করতে ব্যর্থ হতে তাহলে আমি অবশ্যই এসে এই বান্দাকে আযাব থেকে রক্ষা করতাম। তোমরাই যখন যথেষ্ট হয়ে দাঁড়ালে তখন আমি এই বান্দার জন্য অতিরিক্ত সঞ্চয় হয়ে রয়ে গেলাম। পুলসিরাত আর মিজানেই আমি তার কাজে আসব। এরপর ওই বান্দার নিকট এমন দুজন ফেরেশতা আসে যাদের চোখ নীল বর্ণের, আওয়াজ ভয়ঙ্কর, গরুর শিংয়ের ন্যায় দাঁত এবং তাদের শ্বাসের সাথে
নাসারদ্ধ দিয়ে অগ্নিশিখা বের হয়। ফেরেশতাদের উভয় কাঁধের মধ্যবর্তী স্থান খুবই প্রশস্ত। তারা মুমিন বান্দা ছাড়া আর কারো উপর দয়া করতে জানে না। এই দুজন ফেরেশতাদেরকেই মুনকার এবং নাকির বলা হয়। এদের হাতে একটি হাতুড়ি থাকে। এটি এতই ভারী যে সকল মানব দানব মিলে একত্রিত হলেও তা উত্তোলন করতে সক্ষম হবে না। এ দুজন ফেরেশতা কবরে প্রবেশ করে লাশকে বলে ওঠে, বসো। লাশ তৎক্ষণাৎ উঠে বসে যায় এবং কাফনের কাপড় খুলে পড়ে যায়। ফেরেশতা তখন জিজ্ঞেস করেন, তোমার প্রভুকে, তোমার ধর্ম কি এবং তোমার নবীকে? জবাবে সে বলে, আমার রব হলেন আল্লাহ, যার কোনো অংশীদার নেই। আমার ধর্ম হচ্ছে ইসলাম, আর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমার নবী। তারপর আর কোনো নবীর আগমন হবে না। ফেরেশতারা জবাব শুনে বলেন, তুমি সত্য বলেছ। অতঃপর কবরকে চারিদিক থেকে প্রশস্ত করে বলেন, তুমি উপরে একটু দিকে তাকিয়ে দেখো। সে উপরে তাকায়, তখন আকাশের শেষ সীমানা তার চোখের সামনে ভেসে ওঠে। ফেরেশতারা বলেন, হে আল্লাহর বন্ধু, এটা তোমার অবস্থানের ঠিকানা। আল্লাহর আনুগত্যের বিনিময়ে তুমি এটা পেয়েছো। বর্ণনা আর এই পর্যায়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সত্তার কসম, যার মুঠোয় আমার প্রাণ। মুমিন বান্দার তখন এতই আনন্দ অনুভূত হয় যা কখনো শেষ হবার না। অতঃপর ওই বান্দাকে আবার নির্দেশ দিয়ে বলা হয় যে, তুমি নিচের দিকে দেখো। নিচের দিকে যখন সে তাকায়, তখন দোজখের শেষ সীমানা পর্যন্ত তার দৃষ্টির গোচরে চলে আসে। ফেরেশতা তখন তাকে বলে, হে আল্লাহর প্রিয় বান্দা, এই ভয়াবহ নরক থেকে তুমি নাজাত পেয়েছো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই বান্দার এই সময় এমন পুলকানুভূতি অর্জিত হয় যা কখনো সমাপ্ত হবার নয়। অতঃপর স্বর্গে 70টি দরজা তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এসব দুয়ার দিয়ে জান্নাতের সৌরভ এবং সুশীতল বাতাস তার কবরে পৌঁছতে থাকে এবং ততদিন পৌঁছতে থাকবে যতদিন সে কবরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার ধারাবাহিকতা অব্যাহত রেখে বলেন, অতঃপর আল্লাহ তাআলা মালাকুল মউতকে নির্দেশ দিয়ে বলেন, তুমি আমার দুশমনের নিকট যাও এবং তাকে আমার কাছে নিয়ে এসো। আমি প্রাচুর্যের সাথে তাকে রুজি দিয়েছি, সীমাহীন নিয়ামতের বাড়িপাত করেছি তার উপর, কিন্তু সে আমার সাথে শুধু অবাধ্যকতাই করে ফিরেছে। এবার ওই দুশমনকে আমার কাছে হাজির করো। মালাকুল মউত আল্লাহর নির্দেশ পেয়ে এমন কদাকার বেশে ওই বান্দার নিকট আগমন করে যে কোনো দিন এমন আকৃতি দেখেনি। তার 12টি চোখ থাকে। তার কাছে এমন একটি লৌহ শলাকা থাকে যা শাখা ও কাঁটা বিশিষ্ট। মালাকুল মউতের সাথে আরো 500 ফেরেশতা থাকে। এদের প্রত্যেকের সাথেই থাকে জাহান্নাম থেকে নিয়ে আসা আগুনের চাবুক। মালাকুল মউত অবাধ্য বান্দাকে চাবুক দিয়ে এমনভাবে আঘাত করে যে প্রতিটি কাঁটা তার দেহে তন্ত্রের মূলে বৃদ্ধি হয়ে যায়। অতঃপর সেটি পাকিয়ে টেনে বের করে এবং তার পায়ের নখের তলদেশে থেকে পর্যন্ত আত্মাকে বের করে নিয়ে আসে। অতঃপর সেই লৌহ শলাকাটি তার উভয় পায়ের গোড়ালিতে ঢুকিয়ে দেওয়া হয়। তখন আল্লাহর ওই দুশমনের এতই কষ্ট হয় যে বেদনায় সে কাতরাতে থাকে। এমন সময় বাকি ফেরেশতারা তাদের হাতের চাবুক দিয়ে তার মুখমণ্ডল এবং পঞ্চদেশে অনবরত প্রহার করতে থাকে। এমন সময় ফেরেশতারা আবার আগুনের চাবুক দিয়ে তার মুখ ও নিতম্বে মারতে শুরু করে। হাঁটু থেকে শলাকাটি বের করে ঢোকানো হয় তার নিতম্ব দেশে, অতঃপর বুকে এবং সব শেষে কণ্ঠনালীতে। তারপর পূর্বের মতোই সেটিকে টেনে বের করা হয়। অতঃপর ফেরেশতারা জাহান্নাম থেকে সংগ্রহ করা ওয়াঙ্গার তার থুতনির নিচে বিছিয়ে দিয়ে বলে, হে অপবিত্র আত্মা, তুমি বেরিয়ে আসো। তুমি থাকবে প্রখর বাষ্পে উত্তপ্ত পানিতে এবং ধূম্রকুঞ্জের ছায়ায়, যা শীতল নয় এবং আরামদায়কও নয়। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। কেএলভি টিভির সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।